কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল হোক বা পূর্ব বর্ধমানের কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার, স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি পরিকাঠামোর যে কি বেহাল অবস্থা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একের পর এক মৃত্যু। গত সপ্তাহের 20শে মার্চ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে লিফটে পিষে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। 3 দিনের মাথায় ওই একই হাসপাতালে চিকিৎসা করাতে এসে মৃত্যু হয় বিশরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তর। গুরুতর অসুস্থ অবস্থাতেও দূরের শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। আর এবার কেতুগ্রামের সীতাহাটি স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে ছাদের চাঙড় ভেঙে চিরঘুমে চলে গেল এক রত্তি। এইখানে যারা স্বাস্থ্য অধিকারী যারা আছে তারা মাঝে মধ্যে ভিজিট করে যান, কিন্তু ভিজিটই শুধু করে যান, কিন্তু এগুলো রিপেয়ার হয় না। আচমকা দেখলে মনে হতে পারে পুরো বাড়ি, দেওয়াল থেকে পিলার সব জায়গায় ফাটল ধরেছে, ছাদের বিভিন্ন জায়গা থেকে খসে পড়েছে চাঙড়, সিলিং থেকে বেরিয়ে রয়েছে লোহার রডের কঙ্কাল। এখানে ছাদের চাঙড় মাথায় পড়ে মৃত্যু হয় 4 মাসের শিশু কন্যার। মূল এখানে যে পিলারটা রয়েছে সেখানে কিভাবে ফাটল ধরেছে সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অন্যদিকে এই দিকের যে ফাটল, সেই ফাটলগুলো দেখাবো। জানলার দিকে যে ফাটল রয়েছে, পাশের যে কোয়ার্টারটি রয়েছে, অর্থাৎ পাশে আরেকটি কোয়ার্টার রয়েছে, যে কোয়ার্টারেও কিন্তু একজন স্টাফ তার পরিবারকে নিয়ে থাকে, আর সেটাও দেখাবো যে কিভাবে মূল বিল্ডিংয়ের যে পিলার যার ওপর বিল্ডিংটা রয়েছে সেটা কিভাবে ফাটল ধরেছে। একেবারে বড় বড় ফাটল সেখানে দেখা যাচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের যদি স্বাস্থ্যের এই বেহাল অবস্থা হয়, বিশেষত গোটা বাড়িটা, তার সিলিং যে অংশটা থেকে ভেঙে পড়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা দীর্ঘদিন ধরে হচ্ছে একটা করোশন এফেক্ট বলতে যা বোঝায়। ফলে এটা এরকম নয় যে হঠাৎ করে একদিন একটা চাঙড় খসে পড়বে। ফলে যদি এই ধরনের বাড়িগুলো, যেখানে আমাদের স্বাস্থ্যকর্মীরা থাকেন, ফার্মাসিস্টরা থাকেন, এমনকি ডাক্তাররাও থাকতে পারেন, ফলে সেগুলোর যদি এই বেহাল অবস্থা হয় এবং তার মধ্যে চাঙড় খসে পড়ে যদি একজন শিশুকন্যা মৃত্যু হয় এই স্বাস্থ্যকর্মীদের বাড়ির পরিবারের, তাহলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা কতটা অরক্ষিত, স্বাস্থ্য পরিকাঠামো কতটা অরক্ষিত সেটা প্রমাণ হচ্ছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। একের পর এক এরকম মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে। যে আরজিকর কাণ্ডের ওই ঘটনার পরে ধরুন, এরপরে যখন হচ্ছে যে লিফটে সহনাগরিকের মৃত্যু হয়, বা হচ্ছে যে উপযুক্ত শৌচাগার না পেয়ে সেখানে সহনাগরিকের মৃত্যু হয়, এবং প্রতিটি জায়গায় যেভাবে রোগী বলুন, রোগীর পরিজন বলুন, স্বাস্থ্যকর্মীরা বলুন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা পচে গেছে এটা বলছিলাম। এখন এই পচে যাওয়ার পরেও যদি আরো কিছু একটা অবস্থা থাকে, আজকে আমরা দেখছি যে সেই অবস্থায় পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে গেছে। কেতুগ্রামের ঘটনার কথা তুলে ধরে সমাজ মাধ্যমে তীব্র আক্রমণ করেছে রাজ্য বিজেপি। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম অবহেলার কারণে নিরাপদ নন সরকারি কর্মী ও তার পরিবার। আমাদের মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, জেলা হসপিটালগুলো তিনি দেখেছেন, এবং সুপার স্পেশালিটি হসপিটালের প্রতিশ্রুতি দেওয়া মুখ্যমন্ত্রী টানা 15 বছর ক্ষমতায় থাকবার পর এই রাজ্যের হসপিটালগুলোকে কোথায় পৌঁছেছেন সেটাও মানুষ দেখতে পাচ্ছেন। দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অবাঞ্ছিত ঘটনা, কিন্তু এত বড় রাজ্য, এত বিস্তীর্ণ বড় পরিকাঠামো, এখানে এখন চূড়ান্ত দুর্ভাগ্যজনক কোনো ঘটনা, এটা স্থানীয় প্রশাসন বা তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। একেবারে অনভিপ্রেত, একেবারে দুর্ভাগ্যজনক। এটা নিয়ে আমি কোনো রাজনীতি করছি না, এবং এটা একদম দুর্ভাগ্যজনক ঘটনা। দোষারোপ আর তার পাল্টা সাফাই। সরকারি পরিকাঠামো নিয়ে এসব তো চলছেই, কিন্তু তার জন্য কেন বারবার প্রাণ দিয়ে মাসুল গুনতে হবে সাধারণ মানুষকে? ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.